من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে, যিনার সংক্ষিপ্তভাবে ছোট্ট শব্দ দ্বারা প্রশংসা করে থাকি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর শেষ নবীর উপর অজস্র সালাম, শান্তি ও বিরাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় যে বিষয়ের প্রতি আমরা বেশি উৎসুক বা যা জানার আমাদের বেশি প্রয়োজন, যদিও অনেকেই জানি অনেকেই ভুলে গেছি, তারপরেও আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ইসলামিক ইতিহাসে বিশাল এক মর্মান্তিক ঘটনা, হৃদয় প্রাদরক ঘটনা, যার মধ্যে আছে যা শুনলে, পড়লে, জানলে পরে আমরা মুসলিম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্য নিজের ঈমানকে মজবুত করতে পারব। এখান থেকে আনুমানিক ২৫০০ মাইল দূরে জনবিরল মক্কা নগরীর এক বিজন প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা হযরত ইব্রাহিম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলিদানের যে মহান আদর্শ পেশ করেছিলেন, সেই ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে প্রতি বছর আমাদের সামনে উপস্থিত হয় ঈদুল আযহা বা কোরবানির ঈদ। যেই কোরবানির ঈদ আমরা প্রতি বছর পালন করি এবং কোরবানির ঈদ আসার পূর্বেই আমরা অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। আমি এই কোরবানি সম্পর্কে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট হিসাবে কয়েকটি কথা আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। হযরত ইব্রাহিম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনাদের মধ্যে কি এমন আদর্শ ছিল, তিনারা কেমন আদর্শবান ছিলেন যে তিনাদের ইতিহাসকে মুসলিম উম্মার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য এক মহান আদর্শ জীবন্ত ও প্রাণবন্ত করে রাখলেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদর্শকে বিশ্ববাসীর জন্য কেন জীবন্ত ও প্রাণবন্ত করে রাখলেন, একটু ভাববার বিষয় আছে। প্রথমত আমরা জানব কুরবানি শব্দের অর্থ। প্রথম নাম্বার নোট, কুরবানি এই শব্দটি উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয়। আরবি কুরব অথবা কুরবান শব্দ থেকে উৎপন্ন
কুরবান শব্দ, এই কুরবান শব্দ থেকে উর্দু এবং ফার্সিতে রূপান্তরিত ব্যবহৃত শব্দ হচ্ছে কুরবানি। অর্থাৎ কুরবান শব্দের অর্থ, কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা। কুরবানি শব্দের অর্থ মনে রাখবেন, নিকটবর্তী হওয়া, কারো সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই আদর্শ, মহান আদর্শকে বিশ্ববাসীর জন্য জীবন্ত ও প্রাণবন্ত করে রাখার কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আত্মত্যাগ, তিনার মধ্যে ত্যাগ ছিল, মহব্বত ছিল, আল্লাহর জন্য ভালোবাসা ছিল, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে চেয়েছিলেন, তিনার সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন, তিনার নৈকট্য লাভ করতে চেয়েছিলেন। এবং তিনি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করেছিলেন, নৈকট্য লাভ করেছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 46 বছর বয়সে, 86 বছর বয়সে পদার্পণ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে একটি সন্তান দেন। তার আগে তিনার কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সে হাজারার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামের জন্মগ্রহণ। তারপর ছেলের বয়স যখন 13 বছর হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 99 বছর। বৃদ্ধ বয়সে লাঠির সাহারা কেনা চাই, বাচ্চা একটা শিশু পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে খুশিতে তিনি উৎফুল্ল, আনন্দিত। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আবার তিনাকে পরীক্ষা নেওয়ার জন্য আদেশ করছে, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। লম্বা ইতিহাস, সূরা সাফফাতের 99 থেকে 108 থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন এবং অর্থ বুঝে পড়বেন, সমস্ত ঘটনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য, এই মহান আদর্শকে কেন মুসলিম উম্মার জন্য, বিশ্ববাসীর জন্য জীবন্ত প্রাণবন্ত করে রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই বৃদ্ধ বয়সে লাঠির সাহারা স্বরূপ সন্তান পেয়ে আনন্দিত হয়েছিলেন, সেই প্রাণ প্রিয় সন্তানকে তিনি উপর করে শুইয়ে দিয়ে ছেলের গলায় বৃদ্ধ বয়সের সমস্ত শক্তি দিয়ে যখন তিনি ছুরি চালিয়েছিলেন, তখন পৃথিবীর ইতিহাসে কি মর্মান্তিক ঘটনা এবং কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, আমি হয়তো মানুষ করতে পারছি না। নিজের সন্তানকে ছুরির গলায় রেখে যখন আল্লাহর হুকুম পালন করছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন ছুরি চালাচ্ছেন, নিজের প্রাণ প্রিয় কলিজার টুকরার উপরে যখন ছুরি চালাচ্ছেন, শুধু একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, তার নিকটবর্তী হওয়া। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই মহান আদর্শকে বিশ্ববাসীর জন্য জীবন্ত ও প্রাণবন্ত করে রাখবেন না? আজকাল আমাদের কোন প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অথবা কোন উচ্চ শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা যদি ছাত্রদেরকে প্রহার করে, মারে, তাহলে ছাত্রের বাবার কলিজা ফেটে যায়, আমার ছেলেকে কেন মারবে। এর জন্য শিক্ষকের উপরেও আক্রমণ হয়ে যায়, হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে যে শিক্ষক একজন ছাত্রকে আদর্শবান তৈরি করার জন্য শাসন করেছিল, সেটা আপনার জানে সহ্য হয়নি, যেহেতু আপনার কলিজার টুকরা। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরাকে ছুরির গলায় দিয়ে আল্লাহর আদেশ পালন করছেন তিনার একমাত্র সন্তুষ্টি অর্জন করার জন্য। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার সেই মহান আদর্শকে বিশ্ববাসীর জন্য জীবন্ত প্রাণবন্ত করে রাখলেন। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। কুরবানি কাকে বলে? আরবি জুলহিজ্জা মাসের 10, 11, 12, 13 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শরীয়তি পদ্ধতি অনুযায়ী যে পশু আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাহ করা হয় তাকে বলা হয় কুরবানি। এটা আমরা খুব ভালো জানি। কুরবানির বিধান চারটি কথা এবং হুকুম কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে
এখন পর্যন্ত অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানির বিধান তিনি রেখেছেন, দিয়েছেন। সূরা আল-হজ্জ আয়াত নম্বর 34। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তারা চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, যা আমি তাদেরকে রিজিক অর্থাৎ খোরাকি স্বরূপ দান করেছি। এই কুরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর উম্মতের উপরে দিয়েছিলেন। হতে পারে তাদের নিয়ম নীতিগুলো ভিন্ন ছিল। এখন আমরা যে কুরবানি করি, এই কুরবানি আমরা যে করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে সূরা কাউসার আয়াত নম্বর 2, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। সালাত আদায় করো এবং নাহার করো, কুরবানি করো। এখান থেকে আমরা বা আরো অন্যান্য হাদিস থেকে আমরা যেটুকু পেয়েছি, সালফে সালেহিন উলামায়ে দ্বীনের কাছ থেকে যেটুকু পেয়েছি, তা হচ্ছে কুরবানি এটি ফরজ ইবাদত নয়, এটি ওয়াজিব নয়। কুরবানি এটি সুন্নতে মুআক্কাদা। কোথায় উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোথায় হয়তো এটাকে ফরজ বা ওয়াজিব ভেবে নেবেন, সেই জন্য হাদিসের মধ্যে আছে হযরতে আবু বকর, হযরতে ওমর এবং অন্যান্য সাহাবীগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি সমর্থ থাকা সত্ত্বেও তিনারা মাঝে মধ্যে কুরবানি ত্যাগ করে দিতেন, ছেড়ে দিতেন। তার কারণ হচ্ছে লোকে যাতে ফরজ বা ওয়াজিব না ভেবে নেয়, এই কারণে। কুরবানির ফজিলত সম্পর্কে বলা হয়েছে এটি গুরুত্বপূর্ণ সুন্নাত মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। তা হচ্ছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, যার সমর্থ আছে, যেই ব্যক্তির সমর্থ আছে, ওয়ালা মিনবাহি, এবং সে পশু জবাই করলো না অর্থাৎ কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। বুঝতে পেরেছেন? অতএব এমন বহিল আছে যার কারণে এই গুরুত্ব এবং ফজিলতের কথাটা বলতে হচ্ছে। যে গরু দেওয়ার সামর্থ্য আছে, তিনি গরু কুরবানি দিয়ে গরিব দুঃখী অভাবী এবং ফকির মিসকিন এবং যারা কুরবানি দিতে পারেনি আত্মীয় স্বজন, তাদের উপকার করতে পারবে, তাদের হক রয়েছে তার উপরে। অথচ সেই বহিল কৃপণ কি করবে? ছাগল দিয়ে ছেড়ে দিবে। ছাগল সে নিজে একা একটা গরু দিতে পারবে তার পরিবার সহ, ছাগলে ছেড়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, জবাই না করে, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়, ঈদগাহের নিকটবর্তী না। বুঝতে পেরেছেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা হজ আয়াত নম্বর 36 তিনি বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন সাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, যে কুরবানির জন্তুর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছেন। কুরবানির জন্তুকে তিনার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে তিনি উত্তম কল্যাণ রেখেছেন। কি? কুরবানির মাধ্যমে যে নিদর্শন রেখেছেন, একটি উট মানুষের কাছে কি? সে একটি বড় জন্তু। একটি গরু, সে গরু এবং উটের কাছে মানুষ হচ্ছে কি? দুর্বল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কুরবানির মাধ্যমে সেই শক্তিশালী প্রাণীকে এই দুর্বল মানুষের কাছে তাদের আয়ত্ত করে দিয়েছেন এবং তাদেরকে জবাই করার পরে তাদের মাংস এবং হাড্ডি, সুস্বাদু হাড্ডি এবং আল্লাহ জন্তুকে তার নিদর্শন সমূহের মধ্যে রিজিক স্বরূপ দিয়েছেন, যা খেয়ে মানুষ তৃপ্তি আনন্দ পায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে যাতে, এবং তা কুরবানি দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে, আমাদেরকে বুঝতে হবে কুরবানি শুধু আমাদের
মাংস খাওয়া নয়, লোক দেখানো নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদিও আরো কিছু বলার ছিল, ফজিলত সম্পর্কে এতটুকু আমাদেরকে জানতে হবে, তা হচ্ছে যার যেমন সামর্থ্য আছে সেই ব্যক্তি তেমন ভাবে কুরবানি দিবেন। যার একটি উট একাই কুরবানি, পরিবার সহ কুরবানি করার সামর্থ্য রয়েছে, তিনি চেষ্টা করবেন একাই একটি উট কুরবানি দেওয়ার, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। মৌলবি খাবে বা ভাড়া প্রতিবেশী খাবে বলে নয়। আর কি, যদি কারো সামর্থ্য আছে একটি গরু কুরবানি দেওয়ার, তাহলে তিনি একটি পরিবারের জন্য, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটি গরু কুরবানি দিবেন। এবং যিনার সামর্থ্য রয়েছে একটি ছাগল নিজের পরিবারের জন্য কুরবানি দেওয়ার, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য, তিনি একটি ছাগল নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য কুরবানি দেবেন। বাকি যিনাদের একাকী কুরবানি করার সামর্থ্য নাই, তিনারা ভাগে কুরবানি দিবেন, নিশ্চিত কোনো সমস্যা নাই। এবং ভাগে কুরবানি দেওয়ার সময় নিজে এবং পরিবার সকলকেই কিন্তু নেকির নিয়তে শামিল করে নেবেন, ইনশাআল্লাহ মাহরুম হবেন না। দ্বিতীয় কথা, কুরবানির উদ্দেশ্য। কুরবানি কেন করব? কুরবানি কেন করব তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন। যারা ঘুমাচ্ছেন একটু শুনেন, কুরবানির উদ্দেশ্য বলছি আমি কুরবানি কেন করব? কুরবানি করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ আয়াত নম্বর 37 এ বলেন, লা ইয়ানালুল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তোমরা কুরবানি কেন করবে, কোন উদ্দেশ্য করবে তোমরা জানো? কারণ জানানোর কারণ কি? জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারা পশু কুরবানি করত, এবং কুরবানি করার পর সেই পশুর মাংস তারা করত কি, দেবদেবীর মাথার উপরে রেখে দিত, দেবদেবীর উপরে কিছু অংশ তারা রেখে দিত, এবং সেই কুরবানির জন্তুর রক্ত তাদের উপরে ছিটিয়ে দিত, দেবদেবীর উপরে ছিটিয়ে দিত। এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে, এটা তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, এটা তাদের ভাবনা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালনা করার জন্য আমাদেরকে তিনি এই আদেশ দিলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কুরবানির জন্তুর মাংস এবং কুরবানির জন্তুর রক্ত পৌঁছায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৌঁছায় কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়া, আল্লাহ ভীরুতা। বুঝতে পেরেছেন? কি উদ্দেশ্যে কুরবানি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে, তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে আপনি কুরবানি করবেন। এই অন্তরের তাকওয়া, অন্তরের পরিকল্পনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানির মাধ্যমে দেখবেন। বাকি আপনার সম্পদ দেখবেন না, আপনার চেহারা দেখবেন না, আপনার শারীরিক গঠন দেখবেন না, আপনার নীতিমালা অন্য কিছু দেখবেন না, দেখবেন আপনার অন্তরের তাকওয়া কি আছে সেটাই। এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য। সূরা আনাম আয়াত নম্বর 162 তে বলেন, হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য, এটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য। আর আপনি সমর্থবান, সমর্থ থাকা সত্ত্বেও যেই জন্তু আপনি, যেই পশু আপনি কুরবানি দেওয়ার সমর্থ রাখেন, তা না দিয়ে আপনি অন্য কিছু দিয়ে এড়িয়ে গিয়ে যদি আপনি মনে করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব, তাহলে কিন্তু আপনি ভুল ভাবনার মধ্যে আছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি আয়াতিহি ফিল ইন্নাহু তাআলা জাওয়াবুল কারীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রথম খুতবায় কুরবানি শব্দের অর্থ, কুরবানির বিধান হুকুম কি, এবং কুরবানির ফজিলত সম্পর্কে দু একটি কথা, এবং কুরবানির উদ্দেশ্য, এই চারটি পয়েন্ট নিয়ে আপনাদেরকে আমি বললাম। এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে যে একজন বান্দা সে কুরবানি করবে তো তার মধ্যে চারটি গুণ থাকতে হবে। যদি তার মধ্যে কুরবানি দাতার মধ্যে যদি যে জবাই করবে সে নয়, কুরবানি দাতা যিনি কুরবানি দিবেন, পরিবারের সদস্য যিনি,
তিনার মধ্যে যদি 4টি গুণ না থাকে তাহলে তিনার কুরবানি কবুল হবে না, তিনার কুরবানি বাতিল, বেকার, ঘুষ খাওয়া হবে। বুঝতে পেরেছেন? তো সেই 4টি গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে তিনার মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস কি? বিশুদ্ধতা, একনিষ্ঠতা, বিশুদ্ধতা, একনিষ্ঠতা, যে আমি লোক দেখানোর জন্য কুরবানি করছি না, বা লোকে পাড়াতে আমাকে ভালো বলবে, বড় মানে পশু কুরবানি দিয়েছি, একাই একটা দিয়েছি, মানে বিরক্তের কাজ করেছি না। একনিষ্ঠতা থাকতে হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমি কুরবানি করছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। এবং স্বচ্ছতা থাকতে হবে মনের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তর নিয়ে এই উদ্দেশ্যে কুরবানি করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করছি। ইখলাস থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। যদি আপনি বা কুরবানি দাতা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন হয়, অর্থাৎ আনুগত্য না করেন, তাহলে পরে তিনার কুরবানি কবুল হবে না। যেহেতু যেভাবে কুরবানি করতে বলা হয়েছে সেভাবে করতে হবে। ঈদের সালাতের পরে, খুতবা পাঠের পরে, শ্রম করার পরে কুরবানি করতে বলা হয়েছে। যদি আপনি তা না করে ঈদের নামাজের আগেই কুরবানি করে দেন, আপনার কুরবানি কবুল হবে না। যেহেতু আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন ঈদের সালাতের পরে কুরবানি করতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে আনুগত্যকারী হতে হবে। এখানে অনেক কথা বলার আছে। সূরা হাসর আয়াত নম্বর 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আজকে দেখেন আপনি কতটুকু রাসূলের কথাকে গ্রহণ করেছেন আর কতটুকু রাসূলের নিষেধ থেকে আপনি দূরে আছেন, কতটুকু আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন এবং কতটুকু করেন না, এটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানবেন। অতএব আপনি বুঝে নিন কতটা আনুগত্যকারী। সহিহুল মুসলিমের একটি হাদিস 4385 84তেও বর্ণিত হয়েছে। হাদিসটি শব্দের হেরফের আছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো সৎ কর্ম করলো আর সেই সৎ কর্মের কোনো নির্দেশনা, আল্লাহ রাসূল বলছেন সেই সৎ কর্মের কোনো নির্দেশনা নাই, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়, অর্থাৎ তা ছেড়ে দিতে হবে, তা করা যাবে না, তা বাতিল। আপনি কুরবানি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস এবং কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের কথা দিয়ে যদি আপনি বলি, আপনি যদি বেনামাজি হন, তাহলে আপনার কুরবানি হবে না। অনেক কোরআন হাদিসের দলিল আছে। অতএব আপনি কতটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকারী সেটা আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া অর্থাৎ যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে মুত্তাকি। তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে মুত্তাকি হওয়া। অতএব আপনি যদি মুত্তাকি না হন, আল্লাহর ভয়ে যদি পাপাচার না ত্যাগ করেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুত্তাকিদের আমল, সৎকর্ম, কুরবানি কবুল করে থাকেন। অতএব আপনি যদি মুত্তাকি না হয়ে থাকেন, মুত্তাকি না হন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে। মহা বিপদে পড়ে গেলাম আমরা। 4 নম্বর শর্ত যদি না থাকতো তাও চলতো, কোনো রকম ভাবে পার পাওয়া যেত, তাই না? হালাল উপার্জনকারী হতে হবে। যদি আপনার উপার্জন হালাল না হয়, তাহলে পরে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুকুম করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি রাযাকাকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা পবিত্র জিনিস থেকে খাও, পবিত্র জিনিস খাও যা তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে, খোরাকি স্বরূপ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? অতএব আপনার উপার্জন যদি হালাল না হয়, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2236, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। বুঝতে পেরেছেন? যদি পবিত্র পয়সা দিয়ে পশু কিনা না হয়, টাকা দিয়ে যদি আপনার পশু কিনা না হয়, যদি হারাম টাকা দিয়ে পশু কিনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই আপনার পশু কুরবানি। বুঝতে পেরেছেন? অতএব কুরবানি দাতাকে 4টি গুণে গুণান্বিত হতে হবে। তা হচ্ছে তার মধ্যে ইখলাস থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে। এই ফাঁকে একটি কথা বলে দেব, আমি মুত্তাকি হওয়ার কথা বিষয়টা বলি। আমি দেখছি দাড়ি রাখার জন্য কয়েকজনকে বলেছে, তো তারা রাখছে, কিন্তু গাল থেকে তাদের আর নামছে না নিচে। বুঝতে পেরেছেন? দাড়িটা কিন্তু গালে লেগে থাকছে, তা কখন কাটে আর কিভাবে কাটে তা তারাই জানে। কিন্তু সালেহ আল ফাওজান ইবনুল আরাব, তিনি সৌদি আরবের বর্তমান এখন প্রসিদ্ধ বড় আলেম। তিনাকে প্রশ্ন করা হলো সালেহ আল ফাওজানকে, যে শায়েখ হুকম তাখফিফুল লিহিয়া, দাড়ি ছোট করা, ছাটা, কাটার হুকুম সম্পর্কে বলেন, বিধান সম্পর্কে বলেন। তো তিনি বলছেন আল্লাহিয়াতু লাইসাত বিসাকিলাতি লিতাখফিফ। তিনি বলছেন দাড়ি অত ভারী তো নয় যে তাকে হালকা করতে হবে। দাড়ি খুব ভারী জিনিস নাকি? তাহলে তো আমি পড়ে যেতাম সামনের দিকে, মুখ ঠুকে পড়ে যেতাম সব সময়, করতাম না, ছোট মানুষ, বড় দাড়ি। তিনি বলছেন দাড়ি তো খুব ভারী জিনিস নয়। ওয়ালাম তাসমা বিরাজুলিন সাকাতা বিসাবাবি সাকালা লিহিয়াতি। তিনি উত্তর দিচ্ছেন যে আমরা কখনো শুনিনি দাড়ির ওজনে, দাড়ির মানে ভারী হওয়ার কারণে কোনো যুবক পড়ে গেছে বা কোনো মানুষ পড়ে গেছে। বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি না গাল থেকে দাড়ি কেন বেড়ে আসছেন আপনাদের, অথচ মুত্তাকি হওয়ার জন্য দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি মুত্তাকি হওয়ার একটা নিদর্শন। তার কারণ আপনি যেই কুরবানি, পশু কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সেই পশু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে টাকা পয়সা দিয়ে ক্রয় করে মনকে স্থির রেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করলেন। কুরবানি করার পরে সেলুনে গিয়ে দিলেন ইবলিসকে খুশি করে, যে দিলাম আরেকটা কুরবানি করে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার এই ভুল করবেন না। জিনাদের দাড়ি গালে বের হয় তারপরে থাকে না। তিনাদেরকে বলছি, জিনাদের দাড়ি গালে আছে অথচ বাড়ছে না, বড় হচ্ছে না, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দাড়ি বড় করে দেন, ছেড়ে দেন। যদি কাটতেই হয় তাহলে পরে এক মুঠ দাড়ি রেখে যেটা অতিরিক্ত বৃদ্ধি হবে সেইটা কাটবেন, নচেত দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটার হুকুম আমি বলিনি, দাড়ি কাটা হারাম। দাড়ি ছাটার কথা বলেছি, যে দাড়ি অত ভারী জিনিস নয় যে দাড়ির ভারী হওয়ার কারণে কোনো যুবক বা কোনো মানুষ পড়ে গেছে। এটা সালেহ আল ফাওজান তিনি বলছেন, তেনাকে জিজ্ঞাসা করা হলে অনেক উত্তর দেওয়া ছিল, কিন্তু এই উত্তরের মধ্যে লজিক আছে, বুঝে নেবেন। বাবাজি ও ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আজকে আলোচনা করলাম, তার উপসংহার আপনাদের বলে দিই। কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি। কুরবানির বিধান এটা ওয়াজিব বা ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। কুরবানির ফজিলত সম্পর্কে আপনাদের অনেক কথা বলেছি, আশা করি মনে থাকবে। তা হচ্ছে যে সমর্থবান ব্যক্তি, যে যেমন ব্যক্তি সে তেমন জন্তু, সেইভাবে কুরবানি করবেন। কুরবানির উদ্দেশ্য কিছু না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, পার্থিব জগৎ অর্জনের বা দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখবেন না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, তার নিকটবর্তী নৈকট্য লাভের জন্য কুরবানি করবেন। কুরবানি দাতার জন্য 4টি শর্ত থাকতে হবে। তা হচ্ছে ইখলাস, একত্ববাদ, একনিষ্ঠতা, এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে। তৃতীয় হচ্ছে মুত্তাকি হতে হবে, এবং চতুর্থ হচ্ছে হালাল উপার্জনকারী হতে হবে। আমি আর 2 মিনিট আপনাদের সামনে কয়েকটি কথা বলছি উপসংহার সম্পর্কে।
মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কুরবানি দেওয়ার সুমহান দৃষ্টান্ত পেশ করে যেভাবে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতিকে ত্যাগের শিক্ষা দিয়েছেন, তিনি ত্যাগ করেছিলেন। কি ত্যাগ? ভালোবাসা, মায়া, মমতা, পরিবারের, ছেলের ভালোবাসা, মায়া, মমতা সমস্ত কিছু তিনি ত্যাগ করেছিলেন। যেই ত্যাগের শিক্ষা দিয়ে গেলেন, সেই আদর্শ ও প্রেরণায় আমরা আমাদের জীবনকে ঈমানী আলোয় উজ্জীবিত করব ইনশাআল্লাহ। ঈমানী আলোয় উজ্জীবিত করব, এটা হচ্ছে কুরবানির মৌলিক শিক্ষা। কুরবানি থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না। ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না। মহান ত্যাগের মধ্যে রয়েছে অফুরন্ত প্রশান্তি। মহান ত্যাগের মধ্যে রয়েছে অফুরন্ত প্রশান্তি। কুরবানি যদি করতে হয় আমাদেরকে, কুরবানি যদি করতে হয়, দুনিয়ার সকল মিথ্যাচারের কুরবানি করব ইনশাআল্লাহ। বলেন, কুরবানি যদি করতে হয় দুনিয়াবি সকল মিথ্যাচারের কুরবানি করব। কুরবানি যদি করতে হয় সকল অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতনের কুরবানি করব। কুরবানি যদি করতে হয় হানাহানি, স্বার্থপরতা, দাম্ভিকতা এবং অহমিকার কুরবানি করব। কুরবানি যদি করতে হয় তাহলে পরে সকল প্রকার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এবং কুচিন্তার কুরবানি করব। কুরবানি যদি করতে হয় নফস তথা অন্তরের প্রবৃত্তির মানে কামনা বাসনা, কুপ্রবৃত্তির কামনা বাসনার কুরবানি করব। আর কুরবানি যদি করতে হয় সকল প্রকার পাপ কর্মের কুরবানি করব। কুরবানি যদি করতে হয় তওবা ইস্তিগফার করে নিজেকে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানি করব। কুরবানি যদি করতে হয় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের শারীরিক গঠন, চেহারা এবং আকৃতি, তোমাদের ধন সম্পদের স্তূপ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের অন্তরের পরিকল্পনা এবং তোমাদের আমল দেখেন, অর্থাৎ তাকওয়া এবং তোমাদের কর্ম, আমল, সৎ কর্ম দেখেন, অন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেন কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি। আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করে নিও এবং সঠিকভাবে যেন আমরা কুরবানি করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। যা আজকে শ্রবণ করলাম আল্লাহ আমাকে এবং শ্রবণকারী সকলকে তুমি আমল করার তৌফিক দিও। হে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের দোয়া করার কেউ নাই তাদের জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাই সেই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করিও। হে আল্লাহ, যাদের দোয়া করার কেউ নাই তাদের জন্য করি, যাদের আছে তাদের জন্য করি। আল্লাহ, যারা কবরবাসী নেককার সালেহীন বান্দা যারা অতীত হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত দিয়ে তোমার রহমতে আপ্যায়িত করে নিও। আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করিও। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين.